আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বলতে বোঝায় শর্তযুক্ত বাক্য। আপনি যে ক্লাসেই পড়াশোনা করেন না কেন, আপনার কন্ডিশনাল সেন্টেন্স জানতেই হবে, শিখতেই হবে। কারণ আপনার প্রত্যেকটি ক্লাসেই শর্তযুক্ত বাক্য থাকেই। আর ভিডিওর শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। শর্তযুক্ত শর্তযুক্ত বাক্য কি? যে বাক্যের কোনো শর্ত বা তার ফলাফল বোঝানো হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যেমন সাধারণত ইফ দ্বারা কি করা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বোঝানো হয়। ইফ মানে যদি, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, যদি তুমি ওইখানে যাও তাহলে আমি এখানে যাব। এই যে শর্ত দিয়ে দিচ্ছি কি, যদি দ্বারা, কিন্তু যদি তুমি এখানে যাও, ইফ প্লাস কন্ডিশনাল, তারপর কি রেজাল্ট হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি একটা লাইন দেখি, যেমন এখানে বলা হয়েছে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি পাস করবে, বা তবে তুমি পাস করবে। তার মানে কি, কঠোর পরিশ্রম করবে এটা কি দ্বারা যুক্ত করেছে? মানে কন্ডিশনালটা করলো কি দিয়ে? যদি দিয়ে। এটা কন্ডিশনাল সেন্টেন্স। এরপর আমরা কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ শিখব। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। অনেকেই বলে থাকে 3 প্রকার, আসলে সর্বমোট হচ্ছে 4 প্রকার। জিরো কন্ডিশনাল আছে, এটাকে অনেকেই ধরে না। আর জিরো কন্ডিশনাল মানে সাধারণ যেহেতু, সেই জন্য এটাকে ধরে না, অনেকেই 3টা কন্ডিশনাল ধরে। আচ্ছা, আমরা 1 নম্বরে জিরো কন্ডিশনালটা শিখব। সাধারণত সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝায় যদি কোনো বাক্য, সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। স্ট্রাকচার কি? ইফযুক্ত একটা যদি প্রেজেন্ট সিম্পল মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স হবে। মানে প্রথম অংশটা যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলই হবে। মানে ইনডিফিনিট টেন্সেরই আরেকটা নাম হচ্ছে আপনার সিম্পল। এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ইফ ইউ হিট আইস ইট মেলস। যদি তুমি কি করো? আইসক্রিম গরম করো, তাহলে এটা কি যাবে? গলে যাবে। তাহলে দেখুন, দুই পাশে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এই জন্য এটাকে বলা হয় কি জিরো কন্ডিশনাল, মানে নো চেঞ্জ। এরপরের লাইনে দেখুন বলা হয়েছে যে ইফ দ্য সানরাইসেস ইট বিকামস ডে। যদি সানরাইসেস মানে কি সূর্যোদয় হয়, মানে সূর্য উঠে, তাহলে কি হবে? দিন হবে। তাহলে দেখুন দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কোনো চেঞ্জ হবে না, এক পাশে যা হবে অপর পাশেও তাই হবে। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল। এরপরে আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটাতে কি হয়? ভবিষ্যতে বাস্তব সম্ভাবনা বোঝায়। ভবিষ্যতে বাস্তব সম্ভাবনা, এর স্ট্রাকচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইফযুক্ত একটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপর কী হবে? অপর অংশটা উইল প্লাস ভার্ব হবে। কী হবে? উইল প্লাস ভার্ব হবে। এইটা হচ্ছে আপনার মেইন। অপর অংশটা কী হবে? উইল প্লাস ভার্ব হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ইফ ইট রেইনস। যদি এখন কি হয়? বৃষ্টি হয়। আই উইল স্টে হোম। আমি কোথায় যাব? বাড়ি যাব। এটা কোন টেন্স? অবশ্যই রেইনসের সাথে এস আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাশে কী হবে? উইল প্লাস ভার্বের ওয়ান। তাহলে আই উইল স্টে, এই যে উইলের পর কি? ভার্বের ওয়ান, স্টে। পরের লাইনে দেখুন, ইফ ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসেস। তার মানে কি? এই যে ওয়ার্ক হার্ড অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওই পাশে কী হবে? উইল প্লাস সাবজেক্টের ওয়ান হবে কিন্তু। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এরপর যদি আমরা দেখি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, বর্তমান বা ভবিষ্যতে অবাস্তব বা কল্পিত পরিস্থিতি যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। বর্তমান অথবা ভবিষ্যতে অবাস্তব বা কল্পিত পরিস্থিতি বোঝালে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি এক পাশে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর পাশে উড প্লাস ভার্ব হবে। উড প্লাস ভার্ব, ভার্ব মানে এখানে ভার্বের 1 নম্বর আর কি ফর্ম বা বেস ফর্ম, সেই জন্য আমি কিন্তু লিখিনি আর কিছু, শুধু ভার্ব লিখেছি। এক্সাম্পল হিসেবে যদি দেখি, ইফ আই ওয়ার রিচ। আমি যদি ধনী হতাম, আই উড হেল্প দ্য পোর। আমি গরিবদেরকে সাহায্য করতাম। আচ্ছা, এখানে কিন্তু কল্পনা করছে, মানে অবাস্তব, এটা তো সম্ভব না, বা এখন আর কি যখন বলতেছে তখন তো সম্ভব না। ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম। আর এটা কিন্তু কি পাস্ট সিম্পল টেন্স, কিন্তু এটা অবশ্যই এ পাশে যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স হয়, অপর পাশে কী হবে? আমরা একটু আগে বললাম উড প্লাস ভার্বের ওয়ান।
এই যে উড হেল্প হয়েছে এটা। এরপরের লাইনে যদি দেখুন, ইফ আই হ্যাড উইং আই উড ফ্লাই, আমার যদি ডানা থাকতো আমি কি করতাম, উড়তাম। এই যে হ্যাড উইংস, এটা কল্পনা করা হয়েছে, আমার কি ডানা থাকবে, পা কি ডানা থাকবে। তো এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, যে হ্যাড আছে এখানে মাঝখানে, তাহলে কি এই পাশে উড প্লাস ভার্বের ওয়ান হবে, আই উড ফ্লাই। একদম সহজ, মানে এগুলো মানে স্ট্রাকচারটা শুধু মনে রাখবেন, এটা মনে রাখলে যথেষ্ট, কারণ এরকমভাবে আপনাদের আসবে কিন্তু। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, অতীতে অসম্ভব বা ঘটে যায়নি এমন ঘটনা বোঝায়। আমরা স্ট্রাকচার পড়লে অবশ্যই জানবো। স্ট্রাকচার যদি দেখি, ই প্লাস পাস্ট পারফেক্ট যদি টেন্স থাকে এক পাশে, অপর পাশে আপনার হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এক্সাম্পল হিসেবে দেখি আমরা, এক্সাম্পল না পড়লে কিন্তু মানে আমরা পারবো না। আপনি যদি একটা যদি স্ট্রাকচার পড়েন সেটার এক্সাম্পল পড়বেন 10টা, না হলে আপনি পারবেন না। ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি কি করতে, পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ পাস্ট, তুমি মানে আর কি পাস করতে। তার মানে কিছু পড়াশোনা কিন্তু করেনি, কিন্তু বলতেছে এখন তুমি যদি পড়াশোনা করতে তাহলে তুমি পাস করতে, এটা কিন্তু এখন বলতেছে, কিন্তু সে তো আসলে পড়াশোনা করেনি, তাই না। তো ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়াশোনা করতে, অবশ্যই যে হ্যাড প্লাস ভার্বের 3 আছে এই পাশে, পাস্ট পারফেক্ট এটা টেন্স। তো এক পাশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অপর পাশে কিন্তু হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ হয় সাধারণত, কিন্তু উড হ্যাভটাই বেশি ব্যবহৃত করা হয়, সেই জন্য উড হ্যাভটা আমি দিয়ে দিয়েছি একদম সব, মানে একদম আপনাদের সংক্ষেপে বা শর্টকাটে যতটা দেওয়া যায়। উড হ্যাভ প্লাস ভার্বের 3, মানে পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের 3। তো হ্যাঁ, উড হ্যাভ প্লাস এই যে পাস্ট হয়েছে। ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টক টু হিম, আমি তার সাথে কথা বলতাম। এখানেও দেখুন এই যে হ্যাড প্লাস ভার্বের 3, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এই পাশে উড হ্যাভ, মাইট হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভার্বের 3 হবে। দেখুন তাই হয়েছে, উড হ্যাভ প্লাস টকড এই যে ভার্বের 3। এই হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই মূলত আসলে এইগুলো হচ্ছে আসলে আপনার কন্ডিশনাল সেন্টেন্স, এর বাইরে থেকে আসে না বেশিরভাগ। স্ট্রাকচারগুলো ভালো করে মনে রাখবেন। সাধারণত থার্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল থেকে বেশি প্রশ্ন আসে, জিরো কন্ডিশনাল থেকে সেরকমভাবে প্রশ্ন আসে না। তারপরও আপনি এই যে মনে রাখার জন্য আমি এখান থেকে দিয়ে দিয়েছি শর্ট টেকনিক। জিরো কন্ডিশনাল প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হবে, মানে এক পাশে প্রেজেন্ট হলে আরেক পাশেও প্রেজেন্ট ফর্ম হবে। আবার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, এক পাশে প্রেজেন্ট থাকলে অপর পাশে কি শুধু উইল হবে, উইল প্লাস ভার্বের 1। সেকেন্ড কন্ডিশনাল কী হবে, পাস্ট থাকলে অপর পাশে উড হবে, উড হয়ে কী হবে ভার্বের 1, ভার্বের যেহেতু 1 হবে সেটা আমি দিইনি। এরপর থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের 3 হবে। এই হচ্ছে মেইন কথা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে আবার অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।